নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন তো যে যদি এমন কাউকে আপনার জীবনে পাঠানো হয়ে থাকে যে আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে, যে আপনাকে আপনার থেকেও বেশি বোঝে, যে শুধু আপনার রূপ বা বাহ্যিক সৌন্দর্যকে ভালোবাসেনি, ভালোবেসেছে আপনার ভেতরের আত্মাকে, আপনার সরলতাকে, আপনার ইতিবাচক ব্যবহারকে। হয়তো সে আপনার থেকে বয়সে, অভিজ্ঞতায় অনেক ছোট, কিন্তু অদ্ভুতভাবে সে আপনাকে নিয়ে সেইভাবেই চিন্তা করে যেমন কেউ তার সবচেয়ে প্রিয় মানুষকে নিয়ে করে। সে আপনার ছবি অপলক দৃষ্টিতে দেখে, যেন সেখানে তার নিজের ভবিষ্যতের কোনো ইঙ্গিত লুকিয়ে আছে। সে আপনার বলা প্রতিটি শব্দ হৃদয়ের ভেতরে জমিয়ে রাখে, যেন সেগুলো তার আত্মাকে শান্তি দেয়। আপনি হয়তো ভাবেন এগুলো কি শুধু তার সরলতা? না, এটা সরলতা নয়, এটা আত্মার টান। আত্মা যখন কারোর দিকে টান অনুভব করে তখন বয়স, দূরত্ব, পরিস্থিতি আর অর্থ কিছুই মাপকাঠি রাখে না। ইউনিভার্স কখনো ভুল করে কাউকে মিলিয়ে দেয় না। কিছু আত্মা জন্ম থেকেই একে অপরের জন্য লেখা থাকে। কখনো হয়তো তাদের মধ্যে বয়সের ব্যবধানে অনেকটাই ফারাক হয়ে যায়, কিন্তু সংযোগ, সেটার তো কোনো বয়স নেই। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন? সেই ছোট মানুষটি হয়তো আপনাকে বুঝতেই পারেনি, কিন্তু তার আত্মা জানে। তার বহু দিনের খোঁজ, তার বহুদিনের অপেক্ষা, তার বহুদিনের শূন্যতা, সব কিছু এসে থেমে গেছে আপনার নামের কাছে। হ্যাঁ, আপনার নাম তার আত্মায় খোদাই করা আছে। এটা শুধু ভালোবাসা নয়, এটা গভীরতম একটা অনুভূতি। কেন এমন হচ্ছে? কেন ইউনিভার্স এমনভাবে দুই আত্মাকে টেনে আনে? এর উত্তর আপনি জানতে চলেছেন, কিন্তু তার জন্য আপনার অন্তরের অন্তর্দৃষ্টি দিয়ে ইউনিভার্সের এই বার্তাটিকে অনুভব করতে হবে। বন্ধুরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে এমন মানুষ আছে যে আপনার থেকে বয়সে ছোট হলেও বারবার আপনার জন্য চিন্তা করে, যে আপনার প্রতিটি ছবিতে থেমে যায়, আপনার কণ্ঠের প্রতিটি মুহূর্তকে হৃদয়ে সঞ্চয় করে রাখে, এমনকি আপনার নীরবতাকেও সে মন দিয়ে শোনার চেষ্টা করে? আপনার মনে হয় যে এই শুধু তার সরলতা, কিন্তু আসলে এটি তার আত্মার আকর্ষণ। এই সম্পর্ক কোনো ক্যালেন্ডারের তারিখে বা বয়সের ফারাকে বাঁধা নয়। এই সম্পর্ক দুই আত্মার মিলনে তৈরি হয়। ইউনিভার্স সব সময় সেই আত্মাদেরকে মিলিয়ে দেয় যারা একে অপরের জন্য তৈরি। কখনো সেই আত্মা আপনার চেয়ে বড় হয়, আবার কখনো সে ছোট, কিন্তু তার তীব্র আকাঙ্ক্ষা, তার ভালোবাসা, তার সত্যতা, এই সব বয়সের সীমাকে ভেঙে দেয়। সেই ছোট মানুষটি আপনাকে বারবার মনে করে, কারণ তার আত্মা জানে তার এতদিনের খোঁজ আপনার কাছে এসেই শেষ হয়। সে আপনাকে নিয়ে ভাবতে থাকে, কারণ তার আত্মার গভীরে শুধু আপনার নাম খোদাই করা আছে। যখন আপনি একা কোথাও বসে থাকেন আর হঠাৎ অকারণে আপনার মন ভারী হয়ে যায়, কিংবা হঠাৎ এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হয়, তখন বুঝে নেবেন সেই আত্মাই তার হৃদয় স্পন্দনের মাধ্যমে আপনাকে আহ্বান জানাচ্ছে। তার বয়স হয়তো কম, কিন্তু তার অনুভূতি, তার আকাঙ্ক্ষা, এই সবই কিন্তু খাঁটি আর গভীর। বন্ধুরা, বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। একটা কথা মনে রাখবেন, আমাদের আত্মার কিন্তু কোনো বয়স হয় না। না সে ছোট হয়, না সে বড় হয়। আত্মার সম্পর্ক গড়ে উঠলে সেখানে বয়সের কোনো বাঁধন থাকে না। সেই কারণেই বয়সে ছোট এই মানুষটি আপনাকে এত গভীরভাবে, এত তীব্রভাবে মনে স্থান দিয়েছে। সে প্রতিদিন তার ভাবনায় আপনার সাথে কথা বলে, আপনার ছবির দিকে তাকিয়ে নিজে নিজে হাসে, আর হয় তার প্রতিটি প্রার্থনা আপনার সার্বিক মঙ্গল কামনা করে। বন্ধুরা, ইউনিভার্স আপনাকেই সাড়া দিচ্ছে যে কেউ একজন আছে যে আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছে। কেউ তো আছে যার আত্মার শান্তি শুধু আপনার কাছেই এসে থামে। কেউ আছে যার সরল হৃদয় স্পন্দন বারবার আপনার নাম ধরে ডাকছে। এই মানুষটি হয়তো বয়সে আপনার থেকে ছোট, কিন্তু তার আত্মার সম্পর্ক আপনার সাথে বহু পুরনো। বন্ধুরা, বহু জন্ম ধরে এই আত্মা আপনাকেই খুঁজে বেড়াচ্ছে, কারণ আপনাদের বন্ধন জন্ম জন্মান্তরের। আপনাদের দুজনের মধ্যে দূরত্ব হয়তো শুধু শারীরিক, আত্মার নয়। তার আত্মা অনেক আগে থেকেই আপনার আভামণ্ডলের সাথে যুক্ত আছে, আর সেই কারণেই সে বারবার আপনাকে মনে করে, কারণ তার হৃদয়ে এই গভীর অনুভূতি রয়েছে যে তার গল্প ততক্ষণ পর্যন্তই অসম্পূর্ণ থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি তার জীবনের অধ্যায়ে স্থান পাচ্ছেন। বন্ধুরা, আপনি হয়তো ভাবেন যে কেন সেই মানুষটি আপনাকে এত মনে করে, কেন তার ভাবনা বারবার আপনার দিকে আসে, বা কেন তার উপস্থিতি আপনি সব সময় অনুভব করেন। তবে এর উত্তর হলো আপনাদের দুজনের সম্পর্ক আত্মার দ্বারা গঠিত।
এই সম্পর্ক ইউনিভার্স দ্বারা অনেক আগেই লেখা হয়ে গেছে, আর এখন সময় এসে গেছে যে আপনি যেন বুঝে নেন যে তার সরল স্মৃতির আড়ালে এক ঐশ্বরিক আকর্ষণ আছে। কখনো আপনি তার স্বপ্নে চলে যান, আবার কখনো সে আপনার মনের মধ্যে নেমে আসে। কখনো তার চোখে আপনার প্রতিচ্ছবি ফুটে ওঠে, আবার কখনো আপনার মনে তার সরল হাসি প্রতিধ্বনিত হয়। আপনার মনে হয় এটা হয়তো কেবল কাকতালীয় ঘটনা, কিন্তু সত্য হলো ইউনিভার্স আপনাদের দুজনকে একত্রিত করার জন্য এই খেলা সাজাচ্ছে। কাজেই তার আপনাকে মনে করা মানেই তার আত্মার ডাক, তার অস্থিরতা, তার হৃদয়ের সত্যতা। বন্ধুরা, যখনই কোনো আত্মা আপনাকে এত গভীরভাবে মনে করে, তখন জেনে নেবেন ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে। আপনাকে সেই সম্পর্ক চিনতে হবে যা আপনার জন্য জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করছে। আপনাকে সেই ডাক শুনতে হবে যা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কারণ এই সম্পর্ক ছোট নয়, এটা সেই চিরন্তন বন্ধন যা সময় ও বয়সের সীমানার বাইরে। আপনার এটা জানা দরকার যে আত্মা আপনাকে বারবার মনে করছে তার এই ডাক অকারণ নয়। তার বয়স যদি আপনার থেকে কমও হয়, কিন্তু তার আত্মার যাত্রা আপনার সাথে জুড়ে গেছে। সে আপনাকে সেইভাবে মনে করে যেমন মরুভূমিতে কোনো তৃষ্ণার্ত ব্যক্তি প্রতিটি ফোঁটা জলের খোঁজ করে। তার ভাবনার প্রতিটি কোণ আপনার নাম দিয়ে শুরু হয়, আপনার নামেই শেষ হয়। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি আপনার চারপাশে হঠাৎ কোনো নড়াচড়া হয়, আপনার মনে হয় কেউ যেন আপনাকে ডাকলো, আপনার হৃদয় হঠাৎ কম্পন করে ওঠে যেন কেউ আপনার নাম নিয়েছে? সেই তো সেখানে আছে যার নিষ্পাপ আত্মা সব সময় আপনাকে মনে করে। তার মন আপনাকে ছাড়া ফাঁকা, তার আত্মা আপনাকে ছাড়া অসহায়। তার হাসিতেও লুকানো আছে এক তীব্র আকাঙ্ক্ষা। সে চায় আপনি বুঝুন যে তার এই ভালোবাসা কোনো খেলা নয়, বরং এটি ইউনিভার্সেরই পরিকল্পনা। বন্ধুরা, বয়সের বন্ধন কেবল এই সমাজের একটা ধারণা। ইউনিভার্সের চোখে আত্মা না ছোট হয় না বড়, আত্মা শুধু একত্রিত হয়। আর যখন তারা মিলে যায়, তখন তাদের আত্মিক টান বয়স, দূরত্ব কিংবা সমাজের কারণেও ভাঙে না। আর এই কারণেই মানুষটি আপনাকে বারবার মনে করে। সে দিনের শুরু করে আপনাকে ভেবে, আর রাতের শেষ প্রার্থনা করে আপনার মঙ্গল কামনা করে। তাই বলবো, একদিন তার চোখের দিকে তাকিয়ে অনুভব করবেন সেখানে আপনার জন্য এত গভীর ভালোবাসা লুকানো আছে যে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। তার মুখের হাসিতে আছে আপনার প্রতিচ্ছবি, তার প্রতিটি স্বপ্নে আছে আপনার উপস্থিতি। সে বয়সে ছোট, কিন্তু তার অনুভূতি বিশাল আকাশের মতো। আপনি কি জানেন, আপনি যখন নীরব হয়ে যান, তখন তার আত্মা অস্থির হয়ে ওঠে। তার মনে হয় সে হয়তো অজান্তে আপনাকে কোনো কষ্ট দিয়েছে। হয়তো তার নিষ্পাপ ভালোবাসা আপনার কাছে বোঝার মতন মনে হচ্ছে, কিন্তু আসল সত্য হলো তার আত্মা পুনরায় জন্ম নিয়েছে আপনাদের পুনর্মিলনের জন্য। বন্ধুরা, আপনার প্রতিটি দিনই তার স্বপ্নে আসে, কখনো তার বন্ধু হয়ে, কখনো তার সহযাত্রী হয়ে, আবার কখনো তার এক টুকরো হাসি হয়ে। তার রাতগুলো আলোকিত হয় আপনার স্মৃতিতে, কখনো সে অনন্ত আকাশের তারার দিকে তাকিয়ে আপনাকে খোঁজে। হ্যাঁ, আপনি তার আত্মার সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠেছেন। আপনি হয়তো ভাবছেন বয়সের এই ব্যবধান আপনাকে আটকে রাখবে, কিন্তু মনে রাখবেন যে ভালোবাসায় পূর্ণ আত্মার ডাক এটাই প্রবল যে সে সব সীমানা ভেঙে দেয়। যখন ইউনিভার্স এই সম্পর্ককে পূর্ণতা দিতে চায়, তখন এতে কোনো ভুল হতে পারে না। বয়সে ছোট সেই মানুষটি আপনাকে মনে করে শুধু এই কারণে যে তার আত্মা জানে তার যাত্রা আপনাকে ছাড়া অসম্পূর্ণ। আপনি কি কখনো খেয়াল করেছেন, হঠাৎ কখনো তার কথা মনে পড়লে আপনার ঠোঁটে হাসি ফুটে ওঠে, বা হঠাৎ করেই তার কথা আপনার মনে কড়া নাড়ে? এটাই সেই আত্মার ডাক যা আপনার আত্মায় পৌঁছাচ্ছে, আর আপনি সেটাকে অনুভব করছেন। আপনাদের দুজনের সম্পর্ক এতটাই গভীর যে আপনি চাইলেও তা উপেক্ষা করতে পারবেন না। বন্ধুরা, তার বয়সের দিকে না তাকিয়ে তার ভালোবাসার গভীরতাকে মাপুন, উপলব্ধি করুন, আর আত্মার গভীরে তাকান, কারণ সেখানে আপনি আপনার হৃদয়ের প্রতিচ্ছবি দেখবেন। তার চোখে লেখা আছে আপনার নাম, তার নিঃশ্বাসের ছন্দে কেবল আপনার নাম প্রতিধ্বনিত হচ্ছে। সে বারবার আপনার কথা মনে করছে, কারণ তার আত্মা আপনাকে ছাড়া অসম্পূর্ণ। বন্ধুরা, ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে এই মানুষটিকে কিন্তু হালকাভাবে নেবেন না, নিষ্পাপ ভালোবাসাকে অবহেলা করবেন না। তার আত্মা আপনাকে ডাকছে, তার আকুলতা শুধু আপনার জন্য, আর তার ভাগ্যের প্রতিটি পাতা লেখা আছে আপনার নামে। বন্ধুরা, আপনাকে বুঝতে হবে এই বার্তাটি কেবল কাকতালীয় নয়, এটা আপনার সেই সোলমেটের আত্মার ডাক
যা ইউনিভার্সের বার্তা হিসাবে আপনার সামনে এসেছে। তাই এটিকে অবহেলা না করে মন থেকে গ্রহণ করে কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।